আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি রাজু আহমেদ যথারীতি আজকেও ডিজিটাল মাল্টি ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের এই ফ্যানটা চলছে না আর কি। তো কী কারণে চলছে না, আমরা এই ফ্যানটা স্টেপ বাই স্টেপ পরীক্ষা করে দেখবো আসলে কী সমস্যা ফ্যানটার মধ্যে। তো তার আগে আমরা শুরুতেই এখানে একটা ক্যাপাসিটর কানেকশন খোলা আছে, তো ক্যাপাসিটর কানেকশনটাকে একটু আমরা দিয়ে নিই। কারণ হচ্ছে হালকা যদি ক্যাপাসিটরের কানেকশনটা দিয়েও দেই, যদি ফ্যানটা ভালো থাকে তাহলে অবশ্যই ঘুরবে। যেহেতু এটা ভেঙে গেছে, কানেক্টরটাও এখান থেকে ভেঙে গেছে, যেটা ভিতর তার লাগানো পসিবল না। তো আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি আর কি, মুড়িয়ে দিচ্ছি, এটাকে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে আমি এই যে লাইনটাকে ডাইরেক্ট যে সকেট আছে আমার, সেই সকেটের সাথে আমি দিব। দেওয়ার পর আমি দেখব কী ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। হ্যাঁ, আমরা লাইন দিয়েছি, আমরা দেখছি যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কোনো ঘুরছেও না, কিছুও না। যদি এই ফ্যানটা না চলে থাকে তাহলে অবশ্যই এখানে যে লাইন সার্কুলেশন হয়েছে তার জন্য ক্যাপাসিটরের ভিতর চার্জ ধরে রেখেছে। তো আমরা দুইটাকে একসাথে স্পর্শ করায় দেখি। হ্যাঁ, কিছু না কিছু চার্জ আমাদের আছে। তো আমি আরও দেখানোর জন্য আমি একটা এসি কর্ড নিচ্ছি। এই যে আমি একটা এসি কর্ড নিলাম। এসি কর্ডটার সাথে আমি যে লাইনগুলো আছে সেটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি। পেঁচিয়ে দিলে আপনারা দেখতে পাবেন কি হয়। দুইটাকে পেঁচিয়েছি, এই দুইটাকে একটু ডিসকানেক্ট করে ধরে জাস্ট আমি প্যারালাল লাইন দিব। প্যারালাল লাইন দিলাম, কোনো ঘুরছে না এবং কি কোনো রেসপন্সও করছে না, একটু কম্পনও হচ্ছে না। তো আমরা লাইনটা খুলে ফেললাম। লাইনটা খুলে আমরা এখান থেকে ডিসকানেক্ট করে নিলাম। তার আগে দেখি চার্জ আছে কিনা। হ্যাঁ, চার্জ ছিল, একটু ডিসকানেক্ট হয়েছে। তো আমরা এসি কর্ডটাকে রাখলাম এবং কি ফ্যানটাকে স্টেপ বাই স্টেপ খুলে দেখবো আর কি। শুরুতে আমি ক্যাপাসিটরটা টার্মিনালটা খুলবো। এখান থেকে চারটার মধ্যে দুইটা কমন, আর একটা হচ্ছে স্টার্টিং, একটা হচ্ছে রানিং। তো আমরা এই অ্যাভোমিটারের সাহায্যে এটাকে মেপে দেখব। তো এই জন্য অ্যাভোমিটারটাকে আমাদের ডায়োডে সিলেক্ট করতে হবে। আমরা ডায়োড মোডে সিলেক্ট করেছি। ডায়োড মোডে সিলেক্ট করলে দুইটা পোর্ট একসাথে লাগালে এখানে বাস সিস্টেম আছে, শব্দ হবে। আমাদের ব্যাটারিটা দুর্বল, তাই বাস সিস্টেমটা কাজ করছে না। সরি, আমাদের আমাদের যে মাল্টিমিটার ছিল, মাল্টিমিটারের যে পোর্ট ছিল, পোর্টের যে কানেকশন ছিল, কানেকশনটা লুজ ছিল, তাই হচ্ছিল না আর কি। তো এখন আমরা দেখব কমনে ধরবো এবং কি রানিংয়ে স্টার্টিংয়ে ধরবো। দেখলাম এখানে কোনো ধরনের সাউন্ড হচ্ছে না, তার মানে এখানের সাথে আমাদের কোনো কানেকশন নেই। এখন আমরা রানিংয়ের সাথে ধরবো। রানিংয়ের সাথে ধরে দেখলাম যে রানিংয়ের সাথে আমাদের কয়েলের কানেকশন আছে, কিন্তু স্টার্টিংয়ের সাথে কয়েলের কোনো কানেকশান নেই। তার মানে হচ্ছে আমাদের ইন্টারনালি কয়েলটা হয়তো পুড়ে গেছে, অথবা লুপ পুড়ে গেছে, বা কোনো না কোনো একটা সমস্যা হয়েছে। তো আমরা এই ফ্যানটাকে এখন স্টেপ বাই স্টেপ বাকিটা খুলবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই কাজগুলো মনোযোগ সহকারে দেখেন, টেনে টেনে না দেখেন, তাহলে অবশ্যই আপনি নিজেও একটা ফ্যান ঠিক করতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তো ভিউয়ার্স, আমরা ফ্যান ঠিক করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নতুন ভিডিও পাওয়ার সাথে সাথেই যাতে আপনার এখানে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন এখন কাজে চলে যাই। তো আমরা মাল্টিমিটারটাকে একটু দূরে সরিয়ে নিব। তারপর আমি একে একে ফ্যানের যে তিনটে স্ক্রু আছে বডির, সেই স্ক্রু তিনটা খুলবো। স্ক্রু তিনটা খোলার জন্য আমি ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটাই ব্যবহার করব, কারণ এখানে ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটাই বেশি দেখা যাচ্ছে। হচ্ছে
আমি এই তিনটাতে এই বডিটাকে খোলার জন্য অবশ্যই এখানে যেই স্ক্রুগুলো আমরা রেখেছি খুলেছি তার চেয়ে মানে স্ক্রু থ্রেডটা কিন্তু সেম থাকতে হবে, যেটাকে অনেকে বলে সুতা, সেম সুতা থাকতে হবে। আমি বলছি মানে ডায়ামিটারটা সেম থাকতে হবে আর কি, সুতা বলে লাভ নেই। ডায়ামিটারটা সেম থাকার কারণে মানে একটু পরিমাণে বড় থাকতে হবে, তাহলে আমরা এটাকে লাগাতে পারবো। তো আমরা যে তিনটা খুলেছি সেই তিনটার মধ্যে তিনটে স্ক্রু, তিনটা নাট লাগিয়ে দিচ্ছি। এমনকি লাগানোর পর সেটাকে ভালো করে টাইটও দিয়ে দিব কম্বিনেশন প্লাস দিয়ে। এবং কেন টাইট দিব সেটা আপনাদের আমি বলছি। এটা টাইট দেওয়ার কারণ হচ্ছে আমার এটা তো টাইট ছিল, আমি যদি এখন লুজ অবস্থায় বাড়ি দিয়ে দিই তাহলে আমার ভিতরের যে থ্রেড আছে সেই থ্রেডটা কেটে যাবে। পরবর্তীতে ফ্যান ফিটিংয়ের পর আমি আর লাগাতে পারবো না। হ্যাঁ, এটা টাইট হয়ে গেছে। হ্যাঁ, এটা টাইট হয়ে গেছে। এখন বাড়ি দিলে ভেতরে যে থ্রেডটা আছে সেটা কেটে যাবে না আর কি, তার জন্য আমি এটাকে টাইট দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমার এটাও টাইট হয়ে গেছে। তো এখন আমি এই তিনটা নাটের উপর আমি হাতুড় দিয়ে বাড়ি দিব। তার আগে আমার যেহেতু ফ্যানটা স্থির হচ্ছে না, মানে ঘোরাঘুরি করছে, তার মানে নিচে একটা মানে ডিজাইন প্লেট আছে, দেখুন কভারটা, এটাকে হাত দিয়ে মুড়িয়ে খুলে নিব। এই যেটাকে খুলে নিলাম, এটার জন্যই মানে ঢেউ হচ্ছিল আর কি, নড়াচড়া করছিল, তার জন্য এটা খুলে নিলাম। এটাও আমি সেই বক্সের ভিতরে রাখলাম। রাখার পর এখন আমি এই তিনটা নাটের উপর হাতুড়ি দিয়ে বাড়ি দিব। হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আমি এটাকে খুলবো। তো আপনারা দেখতে থাকুন। এক সমানে বাড়ি দিতে হবে সবগুলো, যাতে এমন না হয়ে যায় মানে কোনোটা বাড়ি বেশি হয়ে গেছে কোনোটা কম হয়ে গেছে, তবে কিন্তু আমাদের ফ্যানটা বডিটা ভেঙে যেতে পারে। ফ্যানটা প্রায় খুলে গেছে। তো ভিউয়ার্স, আমাদের ফ্যানটা আসলে খুলে গেছে। তো আমাদের এই নাটগুলোকে যেগুলোকে আমরা লাগিয়েছিলাম প্লাস দিয়ে কষ্ট করে, সেইগুলোকে প্লাস দিয়ে অবশ্যই খুলে নেব, কারণ আমাদের ফ্যান অলরেডি খোলা হয়ে গেছে। আমরা সেই স্ক্রুগুলোকে খুলে নেব, প্রত্যেকটাকে খুলে নিচ্ছি। খুলে নিচ্ছি। খুলে নিচ্ছি। তো এখন ফ্যানটাকে খোলার জন্য এখানে একটা হালকা বাড়ি দিতে হবে। হালকা বাড়ি না দিলে হবে না, যেহেতু হালকা একটু আটকে আছে। এই দেখুন আমাদের ফ্যানটা খুলে এসেছে। তো আমরা এই নাটগুলো এখানে রাখলাম। তো আমরা এই কভারটাকে আপাতত নিচে রাখবো, যেহেতু কভারে কোনো কাজ নেই এই মুহূর্তে। কভারটাকে নিচে আমি রেখে দিলাম, নিচে বা পাশে রাখলাম। এখন আমরা দেখবো হচ্ছে এইখানের কন্ডিশনটা। এখন আমাদের খুলতে হবে নিচের যে পার্টটা আছে সেই পার্টটাকে আমাদের খুলতে হবে। তো সেই পার্টটা খোলা অত্যন্ত কষ্টকর এবং কি অনেকটা সহজ। এই যে পাঞ্চ দেখছেন সেই পাঞ্চের ভিতর, ঠিক আছে, আমাদের স্ক্রুড্রাইভার আছে বা 8 মিলি যে রড আছে বা হচ্ছে ফ্যানের যে আর্মেচার আছে, সেইগুলো দিয়ে আমরা বাড়ি দিয়ে এটাকে খুলবো। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা তো ফ্যানের মানে ব্যাক কভার যেটা পিছনের কভার সেটাকে খুলতে পারলাম, কিন্তু সামনের কভারটা কী করে খুলবো? সামনের কভারটা খোলা কিন্তু অত্যন্ত জটিল। তার জন্য আমি একটা 8 মিলি রড নিয়েছি। আপনারা চাইলে নষ্ট যে জালি ফ্যানগুলো আছে সেটার যে আপনার রোটর আছে, রোটরের ভেতরে যে রডটা আছে সেটাকেও ব্যবহার করতে পারেন।